আবু জেহেল তার কন্যাকে ডাক দিয়া বলে, মা রে এদিকে আয়, চল তোকে নিয়ে যাব মুহাম্মাদের কাছে। মুহাম্মদ নাকি চাঁদ দ্বিখণ্ডিত করবে। যদি মা হইতে পারে মুহাম্মদ আমার চোখের ভিতরে ধুলা দিতে পারবে, একজনের চোখে দুইজনের চোখে তো আর পারবে না। মা মুহাম্মদ যদি চাঁদ দ্বিখণ্ডিত করে তুইও তাকায় দেখবি, আমিও দেখব। আবু জেহেল তার কন্যাকে নিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন, চাচা সত্যি করে বলেন কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জেহেল বললেন, ভাতিজা তুমি হলা এতিম মানুষ, তুমি আমাদের ভাতিজা, এই পর্যন্ত তোমাকে অনেকবার কষ্ট দিয়েছি, তোমার সাথে ওয়াদা দিয়ে ওয়াদা প্রত্যাখ্যান করেছি, এবার তুমি আমাকে আর মিথ্যাবাদীর কাতারে পাবা না, এবার আমাকে সত্যবাদীর কাতারে পাবা, তুমি আমাকে সাহসী যুবকের কাতারে পাবা। বুঝেন নাই? মিষ্টি দুষ্ট মানুষের কথা কেনা, দুষ্ট মানুষের মিষ্টি কথা, ঠিক কিনা বলেন? বলে ভাতিজা এবার আর তুমি আমাকে মিথ্যাবাদীর কাতারে পাবা না, সাহসী যুবকের কাতারে পাবা। আসলে হয়তো বুড়া, আমি সাহসী যুবকের মতো ভূমিকা পালন করব, এবার আমি কালেমা পড়ে মুসলমান হবেই হব। আল্লাহ নবী আবু জেহেলকে ডাক দিয়া বললেন, চাচা ওই যে দেখেন আকাশের চাঁদ দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আমি কি চাঁদ দ্বিখণ্ডিত করব কিনা? বলে হ্যাঁ, যদি করতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বলে, চাচা আপনার কথা বিশ্বাস করি না, এই কারণে তো তোমার চাচাতো বোনের সাথে নিয়ে আসছি, তোমার চাচাতো বোন সাক্ষী। মা তুই সাক্ষী থাকিস? ঠিক আছে ভাতিজা তুমি চিন্তা করো না, চাঁদ দ্বিখণ্ডিত করো। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে আকাশের চাঁদের দিকে হাত ইশারা করলেন, শাহাদাতের আঙ্গুলি ইশারাটা করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। এক টুকরা পড়েছে মরুভূমিতে, আর এক টুকরা পড়েছে জাবালে আবু কুবাইসের উপরে, দুই টুকরা দুই দিকে পড়ে গেল। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আকাশের দিকে তাকায় দেখেন চাঁদ দেখা যায় কিনা? আবু জেহেল কয়, ভাতিজারে তুমি তো সাংঘাতিক মানুষ। কয় কেন? কয় এতদিন জানতাম তুমি মক্কার মানুষদেরকে জাদু করো, এখন দেখি তোমার জাদুর পাওয়ার যায় সেই চাঁদেও লেগেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাতিজা তোমার সামনে বেশিক্ষণ দাঁড়াইলে আমার সমস্যা হবে, আমি বাড়িতে চলে গেলাম। আসলে আবু জেহেল তো হলো হারামজাদার বাচ্চা, ঠিক কিনা বলেন? এই আবু জেহেলের অনুসারী এখনো এই জমিনে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, নামাজে এক ওয়াক্ত পড়ে না, মসজিদেও আসে না, শুধু পিছনে পিছনে হুজুরদের বদনাম গায়, ঠিক কিনা বলেন? এই যে ওয়াজ মাহফিল করতেছে, যায় দেখেন এই মাহফিলেরও একদল বিরোধী আছে, ওরা জীবনও ওয়াজ মাহফিলের ধারে কাছে আইব না, শুধু দূরের থেকে বদনাম কইব, ঠিক কিনা বলেন? আবু জেহেল কয়, ভাতিজারে তোমার জাদু এতদিন পর্যন্ত মনে করতাম মানুষের গায়ে লাগে, এখন দেখি চাঁদের গায়েও লাগে। এবার আবু জেহেল তার কন্যাকে ডাক দিয়া বলে, মা সত্যি করে কও তোর ভাই মোহাম্মদ আসলে কি চাঁদ ফাটাইছে কিনা? আবু জেহেলের কন্যা কয়, বাবা গো দেখি তুমি হলা সবচেয়ে বড় মিথ্যাবাদী। ছোট মানুষ তো, মেয়ে বাবারে মিথ্যাবাদী কয়। তুই মিথ্যাবাদী বলি কেন? আমি তো দেখলাম চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে বাবা। আবু জেহেল তার কন্যার মুখ চেপে ধরছে, কয় সাবধান, এই কথা যাতে মক্কার কোনো মানুষ না জানে, যদি জানে তাহলে তোর বাবার ক্ষমতা আর থাকবে না, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা কালেমা পড়ে মুসলমান হন। কয় ভাতিজা বিশ্বাস করলাম না। নাউজুবিল্লাহ। কেন বিশ্বাস করবেন না? চাঁদ তো দ্বিখণ্ডিত হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হন। এবার আবু জেহেল কয়, ঠিক আছে, আমাদের মক্কা থেকে একদল ব্যবসায়ী শামে গিয়েছে। কোথায়? শাম। শাম কোথায়? বর্তমানে সিরিয়া। কোথায়? সিরিয়ায় ব্যবসা করতে গেছে শামে। ওই ব্যবসায়ী কাফেলা আসো, তারা যদি আইসা সাক্ষী দেয় যে চাঁদ ওই দিন দ্বিখণ্ডিত হইছে, তাহলে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। আসল কথা হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, ঠিক কিনা বলে? আপনি চাইলেও আবু জেহেলকে হেদায়েত দিতে পারবেন না, মুসলমান বানাইতে পারবেন না। আমি আবু জেহেলকে পছন্দ করি না, আমি আবু তালিবকে পছন্দ করি না, আমি পছন্দ করি খাত্তাবের ছেলে ওমরকে। আল্লাহু আকবার।
ও মুসলমান, এত শত চেষ্টার পরও আবু জেহেল মুসলমান হলো না। আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে উতবার কাছে যায়, সাইবার কাছে যায়। শুধু এখানেই শেষ নয়, মক্কার কাফেররা যখন কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যায়, তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দেয়। তায়েফবাসীদের বড় বড় তিনজন নেতা আছে। একজনের নাম হলো মাসউদ, আরেকজনের নাম হলো উসওয়ানে হাসান। তার কাছে গেলেন আল্লাহর নবী, তিনজনের কাছে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে। তিনজনের কেউ কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবীকে বলে, মুহাম্মদ, তুমি যে কোরআনের দাওয়াত নিয়ে আসছো, যদি তুমি সত্য নবী হও, যদি তোমার দাওয়াত আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের সমস্যা হবে। এই কারণে আমি চাই না তুমি আমাদের সামনে আসো, তোমার কোরআনের দাওয়াত আমি গ্রহণ করব না। তায়েফের আরেকজন নেতা বলে, মুহাম্মদ, মক্কার জমিনে এত ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে কেন আল্লাহ নবী বানাইছে? বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তায়েফের কাফেরেরা শেষ পর্যন্ত কালেমার দাওয়াত তো গ্রহণ করলই না, উল্টা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে আসছে, মক্কার কাফেরেরা 1-2 মাইল রাস্তা না, 3 মাইল রাস্তা না, আল্লাহর নবীকে তারা 5 কিলোমিটার রাস্তা দৌড়াইছে আর পাগলের মতো পাথর মারছে। পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, আল্লাহর নবীর জামা মোবারক রক্তে ভিজে গেছে। শেষ পর্যন্ত মক্কা তায়েফের এক কাফের আল্লাহর নবীর ডান পায়ের ভিতরে একটা পাথর মেরেছে। আল্লাহর নবী দাঁড়ানো ছিল, দাঁড়ানো থেকে আল্লাহর নবী জমিনে পড়ে গেছে। শেষ পর্যন্ত তায়েফবাসীদের পাথরের আঘাত খায় আল্লাহর নবী জমিনে পড়ে গেছে। নবীজির সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী ডাক দিয়ে যায়েদকে বললেন, যায়েদ, আমাকে ধরো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ধরলেন। আল্লাহর নবী বলে, যায়েদ রে, তায়েফের কাফেররা আমাকে এমন ভাবে পাথর মারলো, আমার সারা শরীরটা রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহর নবী বলে, যায়েদ, দেখো কোনো বিশ্রামের জায়গা আছে কিনা। আল্লাহর নবী এত অসুস্থ হয়ে গেছেন, শরীর থেকে রক্ত ঝরতেছে। ওই অবস্থায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত ধইরা তায়েফের ময়দান দিয়ে হাঁটতেছে। আল্লাহর নবী হাঁটতে পারে না, নবী খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে। নবী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তায়েফের ময়দান দিয়া। নবীজের শরীরের রক্ত তায়েফের মাটিতে পড়ে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলে, জিবরাইল, এ জিবরাইল, যেই নবীকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না। আমার হাবিবের রক্ত ঝরিয়েছে তায়েফের কাফেরেরা, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের থেকে অনুমতি দাও। আমার হাবিব যদি অনুমতি দেয়, আমি আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে চোখের পলকে তায়েফবাসীদেরকে পাথর চাপা দিয়া আমি আল্লাহ তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিল। জিবরাইল এসে আল্লাহ রাসূলের সামনে হাজির হলেন। আল্লাহর নবীর চোখে পানি। আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, আপনার চোখের পানি, আপনার শরীরের রক্ত আল্লাহ তাআলা সহ্য করতে পারছেন না, আপনি শুধু অনুমতি দেন, এই তায়েফে যত কাফের আছে সবগুলোকে আল্লাহ তাআলা পাথর দিয়া চাপা দিয়া ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল আকাশের দিকে হাত উঠায় দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মাবুদ গো, আমার তায়েফবাসীদেরকে আপনি ধ্বংস করবেন না, আপনি তাদেরকে হেদায়েত দেন। তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই, তাদের প্রজন্ম কালেমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা বলে। এবার হযরত যায়েদ আল্লাহ রাসূলের হাত ধরে একটা আঙ্গুরের বাগানের পাশে নিয়ে আল্লাহ রাসূলকে বসালেন। ওই আঙ্গুরের বাগানের মালিকের নাম হলো উতবা। নাম কি? ওই উতবা হলো মক্কার অধিবাসী। তায়েফে তার একটা আঙ্গুরের বাগান আছে। আল্লাহ নবী যায় সেই আঙ্গুরের বাগানে বিশ্রাম নিচ্ছে। আল্লাহ নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। উতবা তাকায় দেখে আল্লাহ নবীকে পাথর মেরে মক্কার তায়েফের কাফেরেরা রক্তাক্ত করে ফেলেছে। শত হলেও উতবা হলো আল্লাহর নবীর আত্মীয়, মক্কার মানুষ। উতবার মায়া লেগে গেছে, মনে মনে ভাবে, হায় রে,
মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। এই মানুষটাকে তায়েফের কাফেরেরা মানুষেরা এইভাবে পাথর মারলো। উতবার মায়া লেগে গেল আল্লাহর নবীর প্রতি। উতবা তার গোলামকে ডাক দিল, এই গোলাম মালি এদিকে আয়। ওই যে যুবক বসে আছে রক্তাক্ত অবস্থায়, যা যুবকের জন্য এক পেয়ালা আঙ্গুর নিয়ে যা, যুবককে যে আঙ্গুর দে। এই যুবককে আমি চিনি, এই যুবক হলো মক্কার সবচেয়ে ভালো মানুষ। আল্লাহু আকবার। এবার উতবার গোলাম মালি এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খান না। আঙ্গুরের পেয়ালাটা হাতে নিয়ে আল্লাহর নবী একটা আঙ্গুর মুখে দিয়া বিসমিল্লাহ পড়লেন। বিসমিল্লাহ পড়ার পরে উতবার গোলাম মালি বলে, আনচা, আপনি কি মিন আইনা জিতা, কোথা থেকে এসেছেন? বলে জিতু মিনাল মক্কা, আপনি মক্কা থেকে আসছেন। আপনার নাম কি? বলে আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ তোমার নাম কি? বলে আমার নাম হলো মালি। তুমি এখানে কি করো? বলে আমি উতবার আঙ্গুরের বাগানে চাকরি করি, তার গোলাম। আল্লাহর নবীকে, উতবা? উতবারে তো আমি চিনি, সে তো আমাদের মক্কার মানুষ। কাহা ঠিকই বলেছেন, এটা হলো উতবার আঙ্গুরের বাগান। আল্লাহর নবী বলে, উতবা তো আমার দুশমন, উতবা তো আমাকে পছন্দ করে না, সে আমার জন্য আঙ্গুর পাঠাইলো। এবার উতবার গোলাম বলে, আপনি জানেন না উতবা আপনার বিরোধিতা করতে পারে, উতবা আপনাকে দেখতে না পারে, কিন্তু মনে মনে উতবা আপনাকে ভালোবাসে, আপনার প্রশংসা করেছে আমার কাছে। আল্লাহু আকবার। এই জন্য আপনার কাছে আঙ্গুর পাঠাইছে, আপনি আঙ্গুর খান। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দিল। এবার উতবার গোলাম মালি বলে, সত্যি করে বলেন আপনার নাম কি? বলে আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, তোমার নাম? বলে আমার নাম মালি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেই শহরে আমার একজন ভাই আছে। বলে আপনার ভাইয়ের নাম কি? বলে আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। আল্লাহর নবীকে উতবার গোলাম মালি বলে, আপনি ইউনুস বাত্তাকে কিভাবে চিনেন? সে তো নবী। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলে, কেন চিনব না? সেও নবী, আমিও নবী। এই কথা শোনার পরে উতবার গোলাম মালি আল্লাহ নবীর হাত ধরে নবীর হাতে একটা চুমু দিছে। চুমু দিয়া বলে, তাহলে আপনি কি সেই আখিরি জামানার পয়গম্বর? সুবহানাল্লাহ বলেন। আপনি কি সেই আখিরি নবী যেই নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবীর আগমন এই পৃথিবীতে হবে না। ঠিক কিনা বলেন? এবার উতবার গোলাম মালি বলে, আপনার হাতটা আমার কাছে দেন। আল্লাহর নবীর হাতে চুমু দিয়া বলে, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। দূর থেকে সাইবা উতবা দেখতেছে তার গোলাম আল্লাহর নবীর সাথে কথা বলে। গোলামকে ডাক দিছে, তাআলাও ইয়া মালি, এদিকে আয়। ওই যুবকের সাথে কি কথা বলছ? আরে যুবককে তুই চিনোস নাকি? এই যুবক হলো একটা জাদুকর। উতবার গোলাম মালিক, আপনি না একটু আগে তার প্রশংসা করলেন, এখন জাদুকর কইতেছেন, নিশ্চয়ই কোনো কি আছে, কারণ আছে। এবার উতবার গোলাম মালিক, শোনেন, আসল জায়গায় হাত দিয়া ফালাইছি। একটু আগে আপনি তার প্রশংসা করলেন, বললেন তার মতো ভালো মানুষ মক্কায় নাই। এখন আমি একটু তার সাথে গল্প করতেছি, আপনি বলেন সে হলো জাদুকর। আসলে সে জাদুকর নয়, মিথ্যাবাদী নয়, সে হলো নবী। কয় তুই জানোস কিভাবে? কয় আমি তার নাম তাওরাত কিতাবের মধ্যে শুনেছি। আল্লাহু আকবার। আমি ইহুদিদের মুখে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে, আর আমিও তায়েফে আপনার বাগানে চাকরি করতেছি এই নবীকে পাওয়ার জন্য। এখন এই নবীকে পায়া গেছি, আমি আর আপনার বাগানে চাকরি করব না, আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। উতবার গোলাম মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার তায়েফ থেকে আবার মক্কায় গেল।
মক্কার কাফেরদেরকে দিনের দাওয়াত দেয়। মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে এত অত্যাচার করে, এত নির্যাতন করে, জুলুম করে, নির্যাতনের মাত্রা এমন বাড়িয়ে দিয়েছে মক্কার কাফেররা। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে, মক্কার কাফেররা আল্লাহর নবীর হাঁটার পথে কাঁটা বিছিয়ে রাখে। আল্লাহর নবী নামাজ পড়তে যায়, মক্কার কাফেররা আল্লাহর নবীর গায়ে ঢিল ছুঁড়ে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সিজদায় যায়, আবু জেহেল উটের পচা নারী ভুঁড়ি এনে আল্লাহর নবীর পিঠের উপরে চাপায় দেয়। এমন অত্যাচার, নির্যাতন, জুলুম করতেছে মক্কার কাফেররা। আল্লাহর নবী ডাক দিয়া, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, এখন মক্কায় থাকা আপনার জন্য নিরাপদ না, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই পয়গাম শুনে আল্লাহর নবী কষ্ট পাইলেন, কারণ মক্কা হলো বাবার দেশ, মক্কা হলো মায়ের দেশ, মক্কা হলো তার জন্মভূমি। কেউ তার জন্মভূমি ছেড়ে যেতে চায় না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে 20 লক্ষ রোহিঙ্গা আছে, রাখাইনের মুসলমান আছে। আমি মাঝে মাঝে সেই কক্সবাজারের উখিয়াতে মাহফিল করতে যাই, অনেক রোহিঙ্গারা মাহফিলে আসে। রোহিঙ্গাদেরকে জিজ্ঞেস করি, ভাই দেশ ছাইরা চলে আসছেন কারণ কি? বলে হুজুর ওই রাখাইনের বৌদ্ধরা আমাদেরকে বলেছিল, তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে মায়ানমার ছাড়তে হবে না, রাখাইন ছাড়তে হবে না, তোমাদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিবে না। হুজুর আমরা শুধু ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে আমরা মুসলমান ধর্ম যদি ত্যাগ করি ওরা আমাদেরকে কিছুই বলবে না, শুধু ইসলাম ধর্মের উপরে থাকার কারণে ওরা আমাদের উপর অত্যাচার করে। শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছে, তারপরেও ইসলাম ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব এবার আপনি মক্কা ছাড়েন। আল্লাহর নবী এত কষ্ট পাইলেন, আল্লাহ তাআলা তার হাবিবের চেহারা দেখে বুঝতে পারলেন নবী মক্কা ছাইরা যেতে চায় না। কে চায় তার বাপ দাদার ভিটা ছাড়তে? আপনারা চাইবেন? মাইরা ফেলাইলে তো না, ঠিক কিনা বলেন? বাপ দাদার ভিটা কেউ ছাড়তে চায় না। যখন নদী ভেঙে বাপ দাদার ভিটা নদীতে নিয়ে যায় তখন মানুষ তাকায় তাকায় কাঁদে, কাঁদে কি কাঁদে না? কারণ বাপ দাদার ভিটার জন্য সবার একটা মায়া আছে, ভালোবাসা আছে, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমি বুঝতেছি আপনার মক্কা ছেড়ে মদিনায় যেতে ভালো লাগে না। এই মক্কা হলো আপনার বাবার দেশ, মায়ের দেশ। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী গো আপনি একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, দেখবেন আর কিছুদিন পরে আমি মক্কার কাফেররা দলে দলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আপনি মক্কায় যাচ্ছেন হিজরত করে, আর কিছুদিন পরে আমি আল্লাহ আপনাকে মক্কার বাদশা বানায় আপনাকে মক্কায় ফিরায় আনবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরকে সাথে নিয়ে এবার মদিনার দিকে রওনা করলেন। হিজরত শুরু হয়ে গেল। হিজরতের সাথী হলেন সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীকে নিয়ে মক্কার পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ দিয়া হেঁটে হেঁটে আমরা মদিনার দিকে যাচ্ছি। মক্কা থেকে প্রায় মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। এটা হলো বর্তমান রাস্তা। সেই 1450 বছর আগে 550 কিলোমিটার নয়, আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, মরুভূমির রাস্তা। তার মানে হলো রাস্তা হলো 3 গুণ, প্রায় 1500 কিলোমিটার। বর্তমানের বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, সেই 1450 বছর আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে হেঁটে হেঁটে গেলেন, কিভাবে ঘোড়ার পিঠে করে 1500 কিলোমিটার পথ পাড়ি দিলেন। এত কণ্টাঙ্কীর্ণ পথ, এমন সরু পথ, এমন বিপদ সংকুল পথ, এই পথ পাড়ি দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সাহায্য করেছেন কি? আরো জোরে বলেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি। আল্লাহর নবী পাথরের দিকে তাকায়, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথর বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি তো আমাদেরও নবী। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে, দেখি গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো বলে, কেন সালাম দিব না? আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী
পাথরের উপরে পাড়া দেয়, শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। পাথরের জবান খুলে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুলার মতো নরম হয়ে যাও, কারণ কি? বলে, কেন তুলার মতো নরম হব না? আপনি তো রাহমাতুল লিল আলামিন, শক্ত পাথরে পাড়া দিলে আপনার কষ্ট হবে, এই কারণে আপনার বরকতে আমরা নরম হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশের মেঘমালাগুলো আল্লাহ নবীকে ছায়া দেয়। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এখন আমি নবীকে বললাম, নবীজি আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আবু বকর, আপনাকে কি খেদমত করার সুযোগ দিব? বলে, আমি আপনাকে একটু কোলে নিতে চাই, আপনি একটু আরাম করেন। আল্লাহ নবী বলে, না না না। সাইয়েদনা আবু বকর বলে, আমি অনেক। আল্লাহ নবীকে বলার পরে নবীজি আমাকে একটু অনুমতি দিল। আল্লাহ নবী আমার কোলে ওঠার পরে আমি পাথরে পাড়া দেই, পাথরগুলো নরম হয়ে যায়। কিন্তু আবার একটু পরে আল্লাহ নবীকে কোল থেকে নামাই দেই, এখন আর পাথর নরম হয় না, আগের মতো শক্ত। আমার আর বুঝতে বাকি রইল না, আমি তো নবী না, নবী তো হলেন তিনি। ঠিক কিনা বলেন? তার পায়ের বরকতে, তার কারণে মরুভূমির পাথরগুলো নরম হয়ে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আমরা যে খাবার দাবার নিয়েছিলাম সব খাবার দাবার গুলো শেষ হয়ে গেছে, এখন আর খাবার মতো কোনো পানিও নাই, খাবারও নাই। আল্লাহ নবী ডাক দিলেন, আতিনি আনা আতশানুন জিদ্দান। আবু বকর একটু পানি দেন, একটু খাবার দেন। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, খাবারও নাই, পানিও নাই, এই মরুভূমির ভিতরে এখন কোথায় যাবে? খাবারও নাই, পানিও নাই, কি অবস্থা হবে? সাইয়েদনা আবু বকর চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আল্লাহর নবী খাবার চাইলেন, নবীজিকে যদি খাবার দিতে না পারি, পানি দিতে না পারি, এর চেয়ে তো আর কষ্ট হতে পারে। খাবার চেয়েছে আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, খাবার তো শেষ, পানিও শেষ। আহা, নবীজিরে কিভাবে এখন আমি খাবার দিব? কোত্থেকে খাবার আনো? টেনশনে আবু বকর বলে, আমার অবস্থা খারাপ। আল্লাহর নবী পানি চেয়েছেন, রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, তাকে যদি পানি দিতে না পারি, খাবার দিতে না পারি, সাইয়েদনা আবু বকর বলে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এবার সাইয়েদনা আবু বকর কষ্ট পাইতেছেন, খাবার নাই, পানি নাই, কিছুই নাই। আল্লাহর নবী বুঝতে পারতেছেন আবু বকর কষ্ট পাইতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর কষ্ট পাবেন না, দেখেন আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, এই মরুভূমির ভিতরে বাড়িঘর আবার কোত্থেকে আসবে? শত শত কিলোমিটার মরুভূমি, এখানে তো কোনো পাখিও নাই, একটা গাছও নাই, বাড়িঘর কোত্থেকে আসবে? দেখেন আল্লাহর নবীর জবানের কি বরকত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আমরা যে কোন নবীর উম্মত আমরা নিজেরাও বুঝি না, বুঝতেও চাই না। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর নবীর জবান দিয়া শুধু এই কথা বের হয়েছে, আবু বকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আল্লাহর নবী বলার সাথে সাথে আমি মরুভূমির দিকে তাকাইলাম, দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়, অথচ এখানে কোনো বাড়িঘর থাকার কোনো সম্ভাবনাই নাই। আমি আল্লাহর নবীকে ডাক দিলাম, ওগো নবীজি, ওই যে একটা মরুভূমির মধ্যে বাড়ি দেখা যায়, আমার কাছে মনে হলো বাড়িটা অনেক দূর। আল্লাহর নবী আমার হাতে হাত রাখার সাথে সাথে আমার মনে হলো চোখের পলকে বাড়ির সামনে চলে আসছি। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন, ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব, তাদের থেকে আমরা কিছু খাবার দাবার চাইবো, পানি চাইবো। আমরা ওদের বাড়িতে কিছুক্ষণের জন্য মেহমান হব, যখন সূর্যের আলো কমবে তখন আমরা আবার যাত্রা শুরু করব। আল্লাহর নবীকে সহ আবু বকর ওই ঘরের সামনে গেলেন, দেখলেন ছোট্ট একটা ঘর, ভাঙ্গা একটা কুঠুরি, বাড়িতে কোনো মানুষজন দেখা যায় না, ঘরের দরজা লাগানো ভিতর থেকে। আল্লাহ নবী ডাক দিলেন, যান আবু বকর ঘরের দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় যায় নক করলেন, ইফতাহিল বাব, দরজা খোলো, কে আছো? একবার ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো সারা শব্দ নাই। তৃতীয়বার সাইয়েদনা আবু বকর ডাক দিলেন, ইফতাহিল বাব, কে আছো ঘরে, দরজা খোলো, কোনো সারা শব্দ নাই। চতুর্থবারের সময় ঘর থেকে একটা আওয়াজ আসতেছে, মিন আইনা জিতা, কোত্থেকে আসছো তোমরা? জিতু মিনাল মক্কা, আমরা মক্কা থেকে আসছি।
মক্কা থেকে আসছো, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি মদিনায় যাব। কয় তোমরা যে আমার বাড়িতে আসছো, তোমরা কি জানো নাকি এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই? আবু বকর বলে আমরা জানবো কিভাবে, আমরা তো মুসাফির মেহমান, তোমার ঘরে আসছি। বলে কেন আসছো? বলে তোমার বাড়িতে কোনো খাবার দাবার আছে কিনা, আমরা দুইজন মেহমান আছি, থাকলে কিছু খাবার দাও। ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ দিয়া বলে শোনো, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমি আমার স্বামীর স্ত্রী এই ঘরে একমাত্র একা আছি, আর কোনো পুরুষ নাই। আর তোমরা যে আমার কাছে খাবার চাইতেছো, আনা ফাকিরুন জিদ্দান, আমি একেবারে নিঃস্ব মানুষ, গরিব মানুষ, আমার ঘরে খাবার দেওয়ার মতো কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে যদি খাবার না থাকে অন্তত একটু পানি দাও। কয় পানিও নাই, খাবারও নাই, পানিও নাই। আবু বকর আরো কষ্ট পাইলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কষ্ট পাইলেন। হায় রে, মনে হয় না আল্লাহর নবীকে কোনো খাবার দাবার দিতে পারবো। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? ঘরের সামনে একটা বকরি বাঁধা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর, উম্মে মাবাদকে বলেন যদি পানিও না থাকে, খাবারও না থাকে, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, এই বকরি থেকে আমরা একটু দুধ, দুইজনে দুধ দহন করে দুইজনে পান করি, এতে করে উম্মে মাবাদের কোনো দাবি আছে কিনা, সে অনুমতি দিবে কিনা। দেখেন আল্লাহর নবীর কেমন ইনসাফ, আল্লাহর নবীর কেমন ব্যবহার। আমরা যদি হইতাম এত শত শত পথ জার্নি কইরা কোন বাড়িতে যায় যদি দেখতাম কোন মহিলা মানুষ, কিসের আবার জিগাজিগি, আগে খাওয়ান ধর, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলে আবু বকর আগে অনুমতি নেন। আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী বলে আবু বকর, উম্মে মাবাদের ঘরের সামনে বকরি বাঁধা, উম্মে মাবাদকে অনুমতি দিতে বলেন, আমরা এই বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করি, তৃষ্ণা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ, আপনার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দেন আমরা এই বকরি থেকে একটু দুধ পান করি। উম্মে মাবাদ বলে শুনুন, আমার ঘরের সামনে যে বকরি বাঁধা আছে এটা হলো একটা অসুস্থ বকরি, এই বকরি হাঁটতে পারে না, প্রতিবন্ধী, চলতে পারে না, দুধ দিবে তো দূরের কথা, সে নিজেই অসুস্থ, এই কারণে আমরা তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যাই না, মরুভূমির কোথাও তাকে নিয়ে যাই না। কোথ থেকে তোমাকে দুধ দিবে বলে? আল্লাহর নবী বলে আবু বকর আপনি শুধু উম্মে মাবাদের থেকে অনুমতি আনেন, দুধ দহন করার দায়িত্ব আমার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেহেতু এই কথা বলেছে, সাইয়েদনা আবু বকরের বিশ্বাস হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহর নবীর পক্ষে অসুস্থ বকরির থেকেও দুধ দহন করা সম্ভব, কারণ তিনি তো মানুষের নবী না, তিনি হলেন সমস্ত পাখির নবী, সমস্ত কীট পতঙ্গের নবী, সমস্ত পশুদের নবী, ঠিক কিনা বলে? আমার নবী শুধু মানুষের নবী না, গাছের নবী, মাছের নবী, ওই বকরিরও নবী। আল্লাহর নবী বলে আবু বকর আপনি শুধু অনুমতি আনেন, দুধ দহন করার দায়িত্ব আমার। এবার সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ আপনি শুধু অনুমতি দেন। মহিলা মানুষ একবার দুইবার বলার পরে রাগ করছে, বলতেছি অসুস্থ বকরি, দুধ দিবে কোত্থেকে, আমার কথাকে তোমাদের বিশ্বাস হয় না। আবু বকর বলে শুধু অনুমতি দেন, দুধ দহন করার দায়িত্ব আমাদের। এবার উম্মে মাবাদ রাগ কইরা তিনি বলে ঠিক আছে যাও, পারলে দুধ দহন করে খাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো দাবি নাই। আল্লাহর নবী বলে আবু বকর তাহলে একটা পাত্র দিতে বলেন, কারণ দুধ দহন করে কোথায় রাখবো? উম্মে মাবাদ একটা ছোট পাত্র দিলেন। আল্লাহর নবী বলে আবু বকর এই ছোট পাত্রে হবে না, বড় পাত্র দিতে বলেন। মহিলা মানুষ আবার রাগ করছে, সুবহানাল্লাহ বলেন। হারে বুঝলাম না, অসুস্থ বকরি দুধই দেয় না, হাঁটতে পারে না, দিলাম ছোট পাত্র, ছোট পাত্রে হবে না, বড় পাত্র। তার একটু কৌতূহল হলো, কি বলে বড় পাত্র? তিনি ঘরের দরজাটা একটু ফাঁকা কইরা বাইরের দিকে তাকালেন। উম্মে মাবাদ বলে আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি আমি ঘরের দরজাটা একটু ফাঁকা করে যখন বাইরের দিকে তাকাইলাম,
আমার কাছে মনে হলো আমার বাড়ির উঠানে কোনো মানুষ না, মনে হয় আকাশের চাঁদ উদিত হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর। উম্মে মাবাদ বলে, আমি যদি নবী মুহাম্মদকে চাঁদের সাথে তুলনা করি তাহলে চাঁদের চেয়েও নবী মুহাম্মদ সুন্দর। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রয়েছে আবু মাহবা, তার চোখের পলক ফালাইতে পারে না। এত সুন্দর আবার মানুষ হয় নাকি? এত সুন্দর চেহারা হয় নাকি? আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, বলে এত সুন্দর চেহারাওয়ালা বিশিষ্ট যুবক আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর চোখের দিকে তাকায়, এত সুন্দর চোখওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর চুলের দিকে তাকায়, বলে এত সুন্দর চুলওয়ালা যুবক আমি কোনোদিন দেখি নাই। আরে দেখবে কোত্থেকে? তিনি তো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? এবার উম্মে মাবাদকে বাইরে শুধু বকরি দুধ দহন না পারলে জবাই করে খায়া ফেলাও। আল্লাহর নবীকে দেখা, আল্লাহর নবীর চেহারা দেখা এখনো তো জানে না তিনি নবী, এখনো কিন্তু সে জানে না তিনি হলেন রহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবীর চেহারা দেখায় উম্মে মাবাদ পাগল হয়ে গেছে। এবার আল্লাহর নবী ওই পাত্র নিয়ে বকরির কাছে গেছেন। আল্লাহর নবী বকরির সামনে দাঁড়াইতে দেরি, আল্লাহর নবীর বরকতে অসুস্থ বকরিটা সেকেন্ডের মধ্যে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অসুস্থ বকরি সুস্থ হয়ে দাঁড়ায় আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা, কারণ কি? কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? ওগো নবীজি, আমি হলাম অসুস্থ বকরি, আপনাকে দেখার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অসুস্থ বকরিকে আল্লাহর নবী ডাক দিলেন, এদিকে আসো। নবীর কাছে বকরি দৌড়ায় আসলেন। এবার বকরি তার মনের দুঃখগুলো আল্লাহর নবীর কাছে বলতেছেন, আর বকরির চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, কেঁদো না, বলো তোমার কি দুঃখ? কয়, নবী গো, আমি এতদিন পর্যন্ত অসুস্থ ছিলাম, আমার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আমার মালিক আমাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নেয় না। অসুস্থ হবার কারণে আমি বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না, এই কারণে আমার মালিক আমাকে আদর করে না। নবী গো, আজকে আপনাকে দেখা, আপনার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বকরিকে ডাক দিয়ে আদর করতেছে। উম্মে মাবাদ ঘরের থেকে তাকায় দেখে বকরি আল্লাহর নবীর সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বকরিকে আদর করে দিচ্ছেন। এবার নবীজি বলতেছে, বকরি, তোমার থেকে আমি একটু দুধ দহন করব, তোমার অনুমতি আছে কিনা? বকরি তার দুধের স্তনটা আল্লাহর নবীর দিকে পেতে দিয়েছে। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ওই বকরির দুধের স্তনে হাত দিয়েছে, সাথে সাথে স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি ডাক দিয়া বলে, নবী গো, ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি করে দুধ দহন করেন, আমি আর দুধের ভার সইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, এবার দুধ তাড়াতাড়ি দহন করেন, আমি আর দুধের ভার সইতে পারি না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এবার নিজে দুধ দহন করতেছে। দুধ বের করতে করতে বড় পাত্রটা ভরে গেছে। উম্মে মাবাদ ঘরের থেকে তাকায় তাকায় দেখে, হায় রে, এমন আশ্চর্যজনক ঘটনা তো জীবনও কোনোদিন দেখে নাই। এটা আবার কোন মানুষ যারে দেখলে অসুস্থ বকরি সুস্থ হয়ে যায়, যিনি আমার ঘরের দরজায় পাড়া দেওয়ার সাথে সাথে আমার পুরা বাড়িটা আলোকিত হয়ে গেছে, পুরা বাড়ির মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার যুবক, যার দিকে তাকায়া থাকলে শুধু তাকায়া থাকতেই মন চায়। আল্লাহু আকবার। কেন তাকায়া থাকতে মন চাইবে না? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত মানুষ পাঠাইছে, সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, ঠিক কিনা বলে? এই পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত ও সাহাবীরা শোনো, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হলাম আমি। আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আর আমি হলাম লাল সুন্দর। পয়গম্বর ইউসুফকে যখন জুলাইখা দেখলেন, কি দেখলেন?
জুলাইখা পয়গম্বর ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে। ইউসুফের চেহারা দেখা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলাইখা পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা পত্র লিখে, এ জুলাইখা, সাধারণ একজন গোলামের প্রেমে পাগল হলি, তুই একটা বাদশার স্ত্রী হইয়া আমাদের তো আর মান সম্মান রইল না। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী, তিনি তার বান্ধবীদেরকে রাজপ্রাসাদে ডাকলেন, ডাইকা বললেন, শোনো, এতদিন পর্যন্ত তোমরা আমার নামে বদনাম করেছো, তোমরা আমাকে দূর থেকে ভৎসনা দিয়েছো। আজকে যেই যুবকের প্রেমে আমি পাগল হয়েছি, এই যুবকটাকে তোমাদেরকে শুধু এক নজরে দেখাবো। প্রত্যেকটা বান্ধবীর হাতে জুলাইখা একটা করে আপেল দিয়েছে, আর চাকু দিয়েছে, ছুরি দিয়েছে কেটে খাবার জন্য। পয়গম্বর ইউসুফ রাজপ্রাসাদের সামনে দিয়ে যাচ্ছে। জুলাইখা বলে, ওই যুবকের দিকে তাকায় দেখো। জুলাইখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দিকে এক নজর তাকাইছে, এক নজর তাকায়া আর চোখ ফিরাইতে পারে না। ওই দিকে আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে রক্ত বের হয়ে গেছে। জুলাইখার বান্ধবীদের কোনো খবর নাই। এবার জুলাইখা আয়েশা বলে, ব্যাপার কি, তোমরা আঙ্গুল কাটছো কেন? জুলাইখার বান্ধবীরা কয়, এ জুলাইখা, কার চেহারা দেখাইলি, কার চেহারা দেখাইলি? এ তো মানুষ না, মনে হয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। মানুষের চেহারা তো এত সুন্দর হতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখা মিশরের রমণীর আঙ্গুল কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা ফালাইতো, তারপরেও তারা আল্লাহর নবীর চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত আমরা। এবার আল্লাহর নবী ওই বকরি থেকে দুধ দহন করলেন, আর উম্মে মাবাদ ঘর থেকে আল্লাহর নবীর দিকে তাকাই আছে। উম্মে মাবাদ কি? আল্লাহর নবীর দিকে তাকাই আছে। এবার নবীজি দুধ দহন করে। হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আপনি আগে পান করেন। আবু বকর বলেন, আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলেন, না না। দেখেন আমার নবীর ইনসাফ কাকে বলে, আমার নবীর আখলাক কাকে বলে। আমার নবী নিজে না খায়া অন্য মানুষকে আগে খাওয়ায়। কথা বলেন। আল্লাহ তাআলা এই কারণেই কোরআনে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলে দেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে না খায়া সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর, আগে আপনি খান। আর আমরা হইলে কি করতাম? আগে নিজে বাঁচলে বাপেন না, আগে নিজে খায়া কলিজা ঠান্ডা করি, ঠিক কিনা বলেন? ওই সময় আল্লাহর নবী আগে দুধ পান করেন নাই, সাইয়েদনা আবু বকরকে আগে দুধ পান করালেন। সাইয়েদনা আবু বকর পান করার পরে আল্লাহর নবী নিজেও পান করলেন। যখন দুধ পান শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, আবু বকর, দেখেন তো দুধের অবস্থা কি? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলে, যান উম্মে মাবাদেরকে এবার দুধের পাত্রটা দিয়ে আসেন। এবার উম্মে মাবাদকে আবু বকর বলে, এই উম্মে মাবাদ, নাও দুধের পাত্র, আমরা দুইজন খেয়ে তৃপ্ত হয়েছি, এবার তুমিও খাও, তোমার স্বামীকেও খাওয়াও। উম্মে মাবাদ কে, হায় রে, এই মেহমান বাড়িতে আসার পরে আমি না কত রাগ করেছিলাম প্রথম। আরে বুঝি নাই, এমন বরকতের মেহমান। এবার যখন একটু সূর্যের আলো কমেছে, ঠান্ডা হয়েছে আবহাওয়া, এবার আল্লাহর নবী বলেন, চলেন আবু বকর, আমরা আবার মদিনার দিকে রওনা দেই। এবার সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে বের হইলাম, আজকে যেন আমার বাড়ির অবস্থা কেমন মনে হচ্ছে। আমার বাড়িতে দেখি শুধু ঘেরান আর ঘেরান। আল্লাহু আকবার। আর আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি আকাশের মেঘমালা নবীকে ছায়া দিতেছে, আকাশের মেঘগুলো নবীকে ছায়া দিচ্ছেন। উম্মে মাবাদ বলে, বরকতের মেহমান, যেও না, যেও না, যেও না, তোমাদের মতো এমন বরকতি মেহমান আমি আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহু আকবার।
তোমরা আমার বাড়িতে এসে আমার বাড়িটাকে ধন্য করেছো। যখন বিকাল হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায়া এবার তিনি মরুভূমি থেকে বাড়িতে আসছে। আয়েশা দেখে আজকে বাড়ির চেহারা অন্যরকম, বাড়ি থেকে জান্নাতের ঘেরান বের হচ্ছে। উম্মে মাবাদকে ডাক দেয়া বলে, হে স্ত্রী, ইয়া জাওজি, ও আমার স্ত্রী এদিকে আসো, আজকে যেন কেমন বাড়ি থেকে ঘেরান বের হইতেছে। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, শুধু ঘেরান বের হয় নাই গো স্বামী, আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, দুপুরবেলা আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে। স্বামী গো, একজনের চেহারা এত সুন্দর, যার চেহারার দিকে নজর করলে আর চোখ ফিরাইতে পারি না। আল্লাহু আকবার। দেখেন তাকে দেখে এই বকরিটা সুস্থ হয়ে গেছে। আবু মাবাদ দেখে আসলে সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হয় নাই, এর থেকে দুধ দহন করে এক বালতি দুধ আমাদেরকে দিয়ে গেছে ওই মেহমান। আল্লাহু আকবার। আবু মাবাদ ডাক দিয়ে বলে, এই স্ত্রী, সত্যি করে বলো, ওই মেহমান কোন দিকে গেছে? বলে, তারা বলেছে জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, তারা মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। এবার আবু মাবাদ বলে, স্ত্রী রে, তাড়াতাড়ি করে গাট্টি বস্তা রেডি কর। যেই নবীকে পাওয়ার জন্য আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী এই পথ দিয়েই যাত্রা করবে, আমি তাকে পাওয়ার জন্য এখানে ঘর বানাইছি। ওরে স্ত্রী, যেই নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি, সেই নবীকে দেখতে পারলাম না, এখন আর মরুভূমির মধ্যে থাকবো না, সেই নবীকে পাওয়ার জন্য আমরা এখন এই মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু মাবাদ বলে, ঘরঠর ভাঙ, গাট্টি বস্তা যা আছে সব লয়ে এখন মদিনায় যাব। মদিনায় যে সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। মুসলমান সেই নবীর উম্মত আমরা, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল, যেই নবীর জন্য সারা পৃথিবী পাগল, যেই নবীর জন্য সমস্ত পয়গম্বররা পাগল, যেই নবীর জন্য সমস্ত ফেরেশতারা পাগল, আমরা সেই নবীর উম্মত। খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? যদি আমরা খুশি হই, তাহলে সেই নবীর সুন্নত আমাদেরকে মানতে হবে। রাজি আছেন? সেই নবীর কি করতে হবে? সুন্নত গুলো মানতে হবে। আল্লাহর নবী সে কথাই বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, উম্মত, তোমরা যদি আমার সুন্নত গুলো মানো, আমি নবী তোমাদেরকে সাথে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। নবীর সুন্নত কি? আফসুস সালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। ওয়া আতইমুত তাআম, আমরা ক্ষুধার্তদেরকে খাওয়াবো। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো। মুসলমানের সাথে ঝগড়া করব না, কোন প্রতিবেশীর সাথে ঝগড়া করব না, ভাই ভাইয়ের সাথে ঝগড়া করব না, এক বাড়ির মানুষ আরেক বাড়ির মানুষের সাথে ঝগড়া করব না, এক দলের মানুষ আরেক দলের সাথে মারামারি করব না। ঠিক কিনা বলেন? আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো, আমরা ক্ষুধার্তদেরকে খাওয়াবো, আর দেখলে আগে আগে সালাম দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু জেহেলকে ডাকলেন, হে আবু জেহেল, ইয়া আম্মি, চাচা আবু জেহেল, আপনি আমার কাছে প্রমাণ চান আমি আল্লাহর নবী কিনা? আপনি সত্য করে বলেন, যদি আমি প্রমাণ দিতে পারি আমি আল্লাহর নবী, তাহলে কি আপনি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জেহেল বললেন, ভাতিজা, জীবনে আমি তোমার সাথে অনেকবার মিথ্যা কথা বলেছি, আমি তোমাকে বারংবার ধোঁকা দিয়েছি, এবার আমি আর তোমাকে ধোঁকা দিব না। আমি আবু জেহেল, আমি আমার বাপ দাদার কসম খায়া বললাম, আমি লাত মানাতের কসম খেয়ে বললাম, আমি আবু জেহেল তোমাকে আর ধোঁকা দিব না। তুমি যদি আমার এই প্রমাণটা দেখাতে পারো, তাহলে আমি নিঃসন্দেহে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বলে, চাচা, আপনি যদি প্রমাণ পেতে চান, আগামীকাল সন্ধ্যার সময় আপনি আমার সাথে আইসা দেখা করবেন, আমি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করব। এবার তো আবু জেহেল টেনশনে পড়ে গেলেন, এই পর্যন্ত মুহাম্মদ যে নবী, যতবার প্রমাণ চেয়েছি ততবার মুহাম্মদ আমাকে প্রমাণ দিয়েছে, কিন্তু আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হই নাই। কিন্তু আজকে মুহাম্মদ বলতেছে সে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করবে। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কথা বলে না?
সম্ভব নাকি? এমনকি আল্লাহর নবীর পক্ষেও আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব? সম্ভব? আল্লাহর নবীর পক্ষে কি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব? সম্ভব কার পক্ষে? আরো জোরে বলুন কার পক্ষে? আরো ঈমানি আওয়াজ দিয়ে বলুন কার পক্ষে? যিনি আকাশের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি সূর্যের মালিক, তার পক্ষে সম্ভব, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, ও জিবরাইল যাও যাও। কোরআনুল কারীমের 27 পারায় আল্লাহ তাআলা চাঁদের নামে একটা সূরা নাজিল করছে। সেই সূরার নাম হলো সূরাতুল কমার। সুবহানাল্লাহ বলেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল, ও জিবরাইল যাও। আমার হাবিবকে বিভ্রান্ত করার জন্য আবু জেহেল বলতেছে আমার হাবিব যেন চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে কিনা, এটা আবু জেহেল প্রমাণ চাই। এ জিবরাইল, আমি আল্লাহ যদি না চাই আমার হাবিব চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেল, আমার হাবিব লজ্জিত হবে, আমার হাবিব মক্কার কাফেরের সামনে অপমানিত হবে, এটা হতে পারে না। আমার বন্ধুর সম্মান মানে আমার সম্মান, ঠিক কিনা বলে? আমার হাবিবকে যে জানায় দেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, আকাশের চাঁদ শুধু আল্লাহ তাআলা দ্বিখণ্ডিতই করবেন না, আল্লাহ তাআলা ওই চাঁদের নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আগামীকাল সন্ধ্যার সময় আকাশের চাঁদের দিকে তাকায়া শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করবেন, সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। এবার আবু জেহেল, সন্ধ্যা হয়ে গেছে, আসে না আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী খবর পাঠাইছে, যাও আবু জেহেলকে ডাক দিয়া নিয়ে আসো, আজকে আমি চাঁদ দ্বিখণ্ডিত করব। শব্দ তেলাওয়াত করি, 20,000 শব্দকে 10 দিয়া গুণ দেন, কয় হয়? 2 লক্ষ। শুধু এখানেই শেষ নয়, এই মাহফিলে, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কোন সন্দেহ আছে? তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ আল্লাহ রাসূল বলেছেন পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। তাহলে এই মাহফিলে এসে আপনারা কি ঠকেছেন? জোরে বলেন, জিতছেন কিনা? বর্তমানে 1 খতম কোরআন পড়াইতে গেলে কত ঝামেলা না? 10 জন ইমাম সাহেব দাওয়াত দিতে হয়, কত কিছু করতে হয়, হয় কি হয় না? তো আজকের মাহফিলে কষ্ট করে এসেছেন, 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন, বলি আমিন। আপনারাই বলুন, যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দিতে পারে? আপনাদের দিল কি বলে? আমার দিল বলে আল্লাহ সেই দোয়া ফিরায় দিতে পারে না। আর আমি তো মুসাফির। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, বুলেটের গুলি মিস যেতে পারে, মুসাফিরের দোয়া মিস যায় না। তো আমি আপনাদেরকে নিয়ে বয়ানের শেষে শেষ মোনাজাত দিব ইনশাআল্লাহ। শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। ওয়াদা করছেন না? উঠাউঠি করবেন না তো? যদি উঠাউঠি করেন তাহলে বয়ান বন্ধ করে দিবেন, কোনো উঠাউঠি করা যাবে না। আমরা ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে বাড়িতে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نمازের درود إبراهيم পড়ি আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد মাশাআল্লাহ আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে দুরুদের ফজিলত কি জানেন যদি জানতেন যে দুরুদের কি ফজিলত তাহলে সারা দিন শুধু দুরুদই পড়তেন আসলে অনেক মানুষ জানে না দুরুদ পড়ার সওয়াব কি যে যেই জিনিসের মূল্য বোঝে সেই জিনিসের জন্য সে বেশি কষ্ট করে ঠিক কিনা বলেন করে কি করে না এই যে আমি বললাম তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআনুল কারীমের সওয়াব পাইবেন এখন সামনে থেকে অনেকেই পড়বে তো দুরুদ এমন একটি ইবাদত আল্লাহর নবী বলে উম্মত তুমি যদি আমার প্রতি একবার দুরুদ পড়ো আল্লাহ তাআলা সাথে সাথে তোমার 10টা গুনাহ maaf করে দিবেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলে উম্মত তুমি যদি আমার উপরে একবার দুরুদ পড়ো আল্লাহ তাআলা তোমার উপরে 10 বার রহমত নাজিল করবে শুধু এখানেই শেষ নয় আল্লাহর নবী বলে উম্মত তুমি যদি আমার নামে দুরুদ পড়ো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তোমার পথ 10 কদম আগায় দিবেন দুরুদের এত ফজিলত আচ্ছা বলেন এই পৃথিবীর মালিক কে আল্লাহ তাআলার কোন ইবাদত করার দরকার আছে আছে কোন প্রয়োজন আছে আমরাই তো তার ইবাদত করি আর তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষ যদি আমার তাসবিহ না পাঠ করে এতে করে আমার আল্লাহর কিছু যাবে আসবে না ঠিক কিনা বলে এতে করে আমার রাজত্বের কোন জায়গা দিয়া কমে যাবে না কারণ আমি আমার তাসবিহ পাঠ করার জন্য ফেরেশতা বানিয়েছি আমি আল্লাহ অগণিত কীট পতঙ্গ সৃষ্টি করেছি মানুষ বাদে যারা 24 আওয়ার্স জিকির করে কার আরে জোরে বলেন কার 24 আওয়ার্স আল্লাহ তাআলার জিকির করতেছে পশু পাখিগুলো ফেরেশতারা ঠিক কিনা বলেন তো আমরা যদি আল্লাহ তাআলার জিকির না করি তাতে আল্লাহর কিছু কোন দিক দিয়ে কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমরা ক্ষতির মধ্যে পড়ব ঠিক কিনা বলেন তিনি তো আল্লাহ তিনি তো এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি তো এই পৃথিবীর রাজা বাদশাদেরকে ক্ষমতায় বসান আবার ক্ষমতা থেকে উঠান ঠিক কিনা বলেন মুসলমান সেই আল্লাহ নিজে বলছেন সেই আল্লাহ তাআলা নিজে বলছেন বলবো কি বলছেন
শোনেন ভালো করে। অনেকে দুরূদ পড়ার সময় আস্তে আস্তে পড়ে, দুরূদ পড়ার পরে দুরূদ পড়ার ভিতরে কোনো মহব্বত নাই। না, আপনাকে দুরূদ পড়তে হবে হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে। আপনি জানেন আপনি কার নামে দুরূদ পড়ছেন? যিনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোন নবীর আগমন হবে না। ঠিক কিনা বলেন? যার উম্মত হওয়ার জন্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে। আপনি জানেন কোন নবীর নামে আপনি দুরূদ পড়ছেন? আল্লাহ রাসূল বলেন সে সবচেয়ে বখিল যে দুরূদ পড়ার সময় আমার নাম মহব্বতের সাথে পড়ে না, আর আমার নাম শুনলে দুরূদ পড়ে না, সে সবচেয়ে বড় কৃপণ। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আপনার নামে দুরূদ শুধু ফেরেশতারা পড়ে না, আপনার উম্মত শুধু আপনার নামে দুরূদ পড়ে না, স্বয়ং আমি আল্লাহও আপনার নামে দুরূদ পড়ি। নবীজির নামে দুরূদ পড়েন কে? আল্লাহ তাআলা। তো আপনি আমি কেন এত আস্তে করে দুরূদ পড়ব? আল্লাহ তাআলা যেই কণ্ঠ দিয়েছেন, কণ্ঠের সব আওয়াজ দিয়ে হৃদয় উজাড় করে সবটুকুন ভালোবাসা দিয়ে মদিনাওয়ালার নামে দুরূদ পড়তে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন? রাজি আছেন? দুরূদের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু রাসূলের আশিকেরা বসে আছে। আমরা কার আশিক? রাসূলের আশিক। ঠিক কিনা বলেন? যেই নবীর জন্য আমরা যে কোনো সময় জীবন দিতে পারি, পারি কি পারি না? যেই নবীকে আমরা জীবনের চেয়ে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আসুন সেই নবীজির নামে আরেকবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা। হাসনাত জামিউ খিসালিহি। আসুন আল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর কথা স্মরণ করে কিছুক্ষণ সময় আমরা আল্লাহ তাআলার জিকির করব। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। ঠিক কিনা বলেন? কার পাগল? আরো জোরে বলি মুসলমান, আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না, আমরা আল্লাহ তাআলার পাগল হতে চাই। ঠিক কিনা বলো? আসুন সেই মাওলার প্রেমের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। দক্ষিণ বিদ্যানন্দী তালিমুল কোরআন মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে আযম, আমার কলিজার টুকরা প্রিয় যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এই কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এটা কিসের বাগান? আল্লাহ রাসূল বলেছেন মাজালিসুল ইলমি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, যে মাজমার মধ্যে কোরআনের আলোচনা হয়, আল্লাহ তাআলার প্রশংসা হয়, রাসূলের শানে আলোচনা হয়, ওই মাজমা দুনিয়ার কোন সাধারণ মাজমা থাকে না, আল্লাহ তাআলার জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলেন এই মজমার চতুর্পাশে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতারা বলছেন আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ, আপনার এই বান্দারা দূর দূরান্ত থেকে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে তারা হেঁটে হেঁটে কষ্ট করে এই কোরআনের মাজমায় আসছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের জন্য দোয়া করলাম আপনার কাছে, আল্লাহ আপনি তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করেন। সুতরাং এই মজমায় যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার বান্দারা, আমি যে কোরআন পড়েছি, আপনারা যদি আল্লাহ রাসূলের জীবনীগুলো পড়তেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআনের জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা রাসূলের উপরে নাজিল করে বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের জন্য, মানুষের উপকারের জন্য নাজিল করেছি। আপনি এই কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআনের দাওয়াত আপনি মক্কার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত নিয়ে বারবার আবু জেহেলের কাছে গিয়েছেন, আবু লাহাবের কাছে গিয়েছেন, উতবার কাছে গিয়েছেন, শাইবার কাছে গিয়েছেন, ওলীদ ইবনে মুগিরার কাছে গিয়েছেন, আবু সুফিয়ানের কাছে গিয়েছেন। আল্লাহ রাসূল যতবার কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন ততবার মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াত প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যানই করে নাই, আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন মক্কার কাফেররা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে বারবার এই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। আবু জেহেল বলেছেন মুহাম্মদ, তুমি আমাকে যে কোরআনের দাওয়াত দিতে আসছো, তুমি বলতেছো তুমি সত্য নবী, যদি তুমি আমাকে কিছু প্রমাণ দেখাইতে পারো যে তুমি নবী, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো, আমি তোমাকে নবী বলে স্বীকার করব। আল্লাহ রাসূল বললেন চাচা আপনি কি প্রমাণ চান, সেই প্রমাণে আমি আপনার কাছে হাজির করব, আপনার সামনে উপস্থাপন করব। মক্কার কাফের আবু জেহেল ডাক দিয়া বলে ভাতিজা, ওই যে আকাশে চাঁদ দেখা যায়, যদি তুমি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি বুঝবো তুমি নবী মুহাম্মদ, তোমাকে আল্লাহ নবী বানায় পাঠাইছে, আমার কোনো সন্দেহ থাকবে না, আমি তোমার প্রতি ঈমান আনবো, তোমার রবের প্রতি ঈমান আনবো, আমি কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু এখন আমাদের সমাজ থেকে সালাম উঠে গেছে, সালাম দিতে চায় না। এখন একটু টাকা পয়সা হইলে সালাম দিলে সালামের উত্তর নেয়, ঠিক না বলেন? কিছু টাকা পয়সা হইছে, সালাম দিবেন আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলেছেন সালাম দিলে হাসি মুখে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। তাহলে আজকের মাহফিল থেকে আমরা জীবনে যতদিন বাঁচবো
আর কোনোদিন নবীর সুন্নত ছেড়ে দিব না। রাজি আছেন? নবীজির সুন্নত গুলো আমরা খুঁজে খুঁজে মানবো, প্রস্রাব করে ঢিলা কলুপ ব্যবহার করব, মিসওয়াক করব, রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটবো, খাওয়ার সময় আমরা দস্তরখান বিছায়া ভাত খাবো। রাজি আছেন? আর কোন মুসলমানের মনে কষ্ট দিব না। জীবনে যতদিন বাঁচবো আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। হাত সোজা করেন, বলেন আল্লাহ। ওয়াদা করলাম জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। জোরে বলেন, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? সত্যি খুশি? বয়ান শুনে খুশি হয়েছেন? এই মাহফিলটা আপনারা আগামী বছর আরো ভালো করে করবেন ইনশাআল্লাহ। যারা মাহফিল করেছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এই মাহফিল, কোরআনের মাহফিল করে, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, অনেক বড় বরকতের কাজ। এই যে আপনারা এতগুলো মানুষ আসছেন, কোরআনের কথা শুনলেন, আশেপাশে যত গোরস্থান আছে কবরবাসীরা খুশি হয়েছে যে তাদের জন্য আমরা দোয়া করব, ঠিক কিনা বলেন? তারা আশায় আছে আমরা তাদের জন্য কি পাঠাবো। ডেকসেট বাজায়, ডেকসেট কিছু লোক তো বাজাবেই, ওদেরকে তো আল্লাহ হেদায়েত দেয় নাই, ঠিক কিনা বলেন? যারা ডেকসেট বাজায় ওদের চোখ দুইটা বন্ধ হওয়ার পরে আবার গুতানি শুরু হয়ে যাবে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন। এই ডেকসেট ঠেকসেট এগুলো সব রাইখা কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাইং মাছের মতো, বাইং মাছ যেমন সহজে সোজা হয় না, হয় কখন সোজা হয়? মরলে কি হয়? মরলে সোজা হয়। তো যারা এই ডেকসেট বাজায়, গান শোনে, গাঁজা খায়, জুয়া খেলে, আছেন এলাকার ভিতরে, ফেন্সিডিল খায়, সারাদিন সিনেমা নিয়ে পড়ে থাকে, এগুলো হলো বাইং মাছের মতো, খালি মোরায়। যখন আজরাইল ধরবে তখন ঠিকই সোজা হয়ে যাবে, কিন্তু ওই সময় সোজা হইলে আর কোনো লাভ হবে না। সোজা হওয়ার আগে সোজা হতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা ওয়াদা করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাসূলের সুন্নতগুলো মানবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্যারা নবীজিকে যেন আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলি আমিন। এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন।